জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার রাত ৮টার দিকে তারা এই রূপরেখা ঘোষণা করবেন বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর এক লাইভ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তারা বলেন, রাত ৮টায় রাজধানীর কাউরান বাজারের সার্ক ফোরামে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সরকারের রূপরেখা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। এদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে লুটপাটের সুযোগ যেন কেউ না পায় তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র জনতার উদ্দেশ্যে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল 24-এ কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম। লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে, এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়। নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো সংশোধনের কথা বলেছেন। তিনি বলেছেন, ছাত্র, শিক্ষক, সুশীল সমাজ সহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে তার একটি রূপরেখা আজ রাত ৮টায় কাউরান বাজারের সার্ক ফোয়ারায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়কেরা।